اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তো তখন ভূমিক হিসাবে যেটা বলছিলাম যে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একদমই নতুন একটা দার্সে। সেটা হচ্ছে আ যদিও আমরা বলছি যেটা হচ্ছে আম ঈমান গঠনে হাদিসের পাঠ আমাদের একটা নতুন সিরিজ। বাট এটা আমাদের দারসুল হাদিসের আ যেমনটা একটু আগে বিদ্যুৎ চলে যাওয়ার আগে বলছিলাম যে ১ম আ পাঠ হিসেবেও ধরতে পারেন, দ্বিতীয় হিসেবেও ধরতে পারেন। কারণ মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি মিশকাতুল মাসাবিহ কিতাব থেকে। বিগত রমাদানে এই কিতাবের যে সিয়াম বিষয়ক অধ্যায়, তার উপর আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আলোচনা করে ফেলেছি। তো কিতাবের সাথে কিছুটা পরিচয় আপনাদের আছে। বাট আমরা এবার শুরু করতে যাচ্ছি একদম শুরু থেকে। এরপর কিছুটা বিষয় তো বাদ দিব। কিন্তু মূল যে আলোচ্য বিষয়গুলো এগুলো সামনে থাকবে। তো এই কিতাবের একদম ১ম যে অধ্যায় সেই অধ্যায় হচ্ছে ঈমান বিষয়ক অধ্যায়, এবং ঈমান বিষয়ক ২০০ র কাছাকাছি হাদিসের একটা সুন্দর সংকলন আমরা এই জায়গায় পাচ্ছি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই কিতাবের লেখক, কিতাবে আসলে কি আছে এগুলো সম্পর্কে পরিচিত হওয়ার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলা তৌফিক দিলে এর ১ম হাদিসটা আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা পাঠ করার চেষ্টা করব। এজন্য আমরা বলতে পারি আমরা আজকে আসলে এই কিতাবের একটা অতি সংক্ষিপ্ত পরিচিতি লাভের চেষ্টা করব। তো এই কিতাবের যিনি সংকলক অর্থাৎ যিনি সংকলন করেছেন হাদিসগুলোকে নিয়ে, উনি হচ্ছেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল খাতিব আল উমারি, আবু আব্দুল্লাহ ওয়ালিউদ্দিন আত-তিবরিজি রাহিমাহুল্লাহ তাআলা। খাতিব তিবরিজি নামেই প্রসিদ্ধ। উনি ৭৪১ হিজরি মোতাবেক ১৩৪০ খ্রিস্টাব্দে মারা গিয়েছেন। এখনকার থেকে বেশ আগে। তো উনি মূলত এখানে যে কাজটা করেছেন সেটা হচ্ছে, আগে একটা কিতাব ছিল, এটার নাম হচ্ছে মাসাবিহুস সুন্নাহ। ওই কিতাবটা এখন আছে। ওটাও বাজারে পাওয়া যায়। মাসাবিহুস সুন্নাহ, যেটাকে ইমাম তিবরিজি রাহিমাহুল্লাহ তাআলা, খাতিব তিবরিজি উনার কিতাবে আল মাসাবিহ নামে উল্লেখ করেছেন। তো এই কিতাবটা লিখেছিলেন ইমাম মুহিউস সুন্নাহ আবু মুহাম্মদ আল হুসাইন বিন মাসউদ আল বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা। শাফিঈ ফিকহের অনেক বড় একজন আলিম এবং একজন বড় মুহাদ্দিস, এবং একই সাথে বড় একজন মুফাসসিরও বটে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা আল মাসাবিহ বা মাসাবিহুস সুন্নাহ কিতাবে মূলত দুটো করে পরিচ্ছেদে একটা করে অধ্যায়কে বিন্যস্ত করার মাধ্যমে একটা হাদিসের খুব সুন্দর সংকলন করেছিলেন। যেই সংকলনে বিভিন্ন বিষয়ভিত্তিক হাদিসগুলোকে বিভিন্ন কিতাব থেকে একত্রিত করা হয়েছিল। তো যখন আপনি ইসলামের হাদিসের ভান্ডারগুলোর দিকে তাকাবেন, দেখবেন যে এখানে যেমন কুতুবুস সিত্তা আছে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এর বাইরে আছে মুয়াত্তা, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলার সুনান, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলার মাআজিম, ওনার যে মুআজামগুলা, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলার সহিহ, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলার সহিহ, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলার মুস্তাদরাক ইত্যাদি। তো এগুলো থেকে সকল রিওয়ায়াতকে একত্রে করে অধ্যয়ন করা একজন তালিবুল ইলমের জন্য বেশ কঠিন কাজ। আ অনেক সময় লেগে যায়। তো এক্ষেত্রে দরকার ছিল এমন একটা কিতাব যেখানে ফিকহের যে অধ্যায়, যেমন ধরেন আম পবিত্রতা বিষয়ক গুরুত্বপূর্ণ রেওয়ায়াতগুলো একত্রে থাকবে। যাতে এটা পাঠ করার মাধ্যমে আপনি এই বিষয়ে একদম মোটামুটি একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। আমি বলব না যে সব হয়ে যাবে। কারণ এতগুলো কিতাবে যা আছে তো কম না। কিন্তু মৌলিক বিষয়গুলোকে আপনি পেয়ে যাবেন। একইভাবে ধরেন সলাত বিষয়ে, ধরেন ক্রয়-বিক্রয় বিষয়ে, সিয়াম বিষয়ে, এরকম বিভিন্ন বিষয়ে একত্রিত হওয়া দরকার। এই কারণে পরবর্তী পর্যায়ে আলেমরা এরকম বেশ কিছু সংকলন করার চেষ্টা করেছেন। কেউ শুধুমাত্র বিধান বিষয়ক কিছু বিষয়কে একত্রিত করেছেন, শুধু বিধান বিষয়ক বিষয়গুলোকে, এবং অতি সংক্ষেপে। যেমন ধরেন বুলুগুল মারাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলার একটা অসাধারণ কিতাব, খুবই প্রখ্যাত কিতাব। যেটার কলেবর ছোট। একইভাবে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে এই বিষয়ে। ওটা তুলনামূলক বড়।
ইমাম ইবনে আব্দুল হাদি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে আল মুহাররার, এরকম একটা কিতাব আছে। অন্যদিকে এই সিলসিলায় তুলনামূলক বেশ বড় সাইজের কিতাব হচ্ছে মিশকাতুল মাসাবিহ, যেটা থেকে মূলত আমরা এখন দার্স করতে যাচ্ছি। তো যে কিতাবের কথা বলেছিলাম মাসাবিহুস সুন্নাহ, ওইখানে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা কোন সাহাবী থেকে হাদিস বর্ণনা করলেন, ওই সাহাবীর নামকে উল্লেখ করেননি। সনদ তো উল্লেখ করেনই নেই, ওই সাহাবীর নাম উল্লেখ করেননি। মূলত উনি আগের কিতাবগুলো থেকে শুধু উল্লেখ করেছেন, কিন্তু এটা উল্লেখ না করে কিছুটা সমালোচনা ছিল। খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা একটা আইডিয়া নিয়ে আসলেন, সেটা হলো এই, এবং গবেষণার মধ্যে হচ্ছে এটা, যে আপনি কোনো বিষয়ে তখন হাত দিবেন যখন কোনো একটা বিষয়ে মনে হবে যে এই জিনিসটা নাই। যেটা আছে এবং ওখানে আপনি নতুন কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছেন না, ওখানে আপনি কি করবেন না? হাত দিবেন না। এটা গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতি। তো খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা যেটা দেখলেন, যেখানে বেশ কিছু কাজ করা যায়। এক হচ্ছে ওই সাহাবীর নামটা যুক্ত করা যায়, হাদিসটা আসলে কোন সাহাবী, কোন কিতাব থেকে এসছে সেটা উল্লেখ করে দেয়া, একটু বৃদ্ধি করে দেওয়া এবং কোনো জায়গায় কিছু মন্তব্য উল্লেখ করা। তো উনি সবগুলোই করলেন। কারণ এটা যেহেতু উনার ব্যাখ্যা গ্রন্থ না, সংকলন গ্রন্থ, কাজেই এর বেশি তো উনি করবেনও না। তো ইমাম খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা মিশকাতে অধ্যায়গুলোকে ভাগ করলেন ৩ পরিচ্ছদে। একেকটা অধ্যায়ের পরিচ্ছদ থাকলো ৩ টা। ওইটার আলাদা কিছু বিন্যাস পদ্ধতি উনার আছে। এছাড়া ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা সাহাবী এবং তাবেঈদের মন্তব্য উল্লেখ করেন নাই। কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উনাদের মন্তব্য উল্লেখ করেছেন। তারপরে যদি দেখি যে এখানে কার আ কিতাব থেকে হাদিসকে উল্লেখ করা হয়েছে, খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা ১৩ জন বিশিষ্ট ইমামের নাম বলেছেন, যিনাদের কিতাব থেকে তিনি হাদিসগুলোকে উল্লেখ করেছেন মূলত। এছাড়া আরেকটা কাজ উনি করেছেন, মাসাবিহুস সুন্নাহ কিতাবে যে হাদিসগুলি এসেছিল, উনি যাচাই করে দেখেছেন যে মূল কিতাবে ঠিক এভাবে আছে কিনা, বা এটার কোনো শাব্দিক পরিবর্তন আছে কিনা ইত্যাদি। মানে এখানে অনেক কাজ করেছেন, যেটা নিয়ে যারা এই কিতাবের তাহকিকাত করেছেন, ভূমিকা লিখেছেন, তারা অনেক লম্বা আলোচনা করেছেন। ওটা আমরা, যেহেতু আমাদের শাস্ত্রীয়গত আলোচ্য বিষয় না, এজন্য ওদিকে আমরা যাব না। তো উনি বলছেন, উনি এখানে উল্লেখ করেছেন যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, যাকে আমরা ইমাম বুখারী নামে চিনি, রাহিমাহুল্লাহ তাআলা, উনার থেকে ইমাম আবুল হুসাইন মুসলিম বিন আল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ তাআলা, উনাকে আমরা চিনি না, ইমাম মুসলিম, তার কিতাব হচ্ছে সহিহ মুসলিম, সেখান থেকে আছে। ইমাম আবু আব্দুল্লাহ মালিক বিন আনাস আল আসবাহি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তাআলার কিতাব মুয়াত্তা, এই কিতাবের বেশ কিছু ভার্সন আছে। তো মুয়াত্তা এই কিতাবের নিজস্ব কিছু খুসুসিয়াত বৈশিষ্ট্য আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ইসলামের খুব প্রসিদ্ধ ৪টা মাযহাবের একটার প্রতিষ্ঠাতাও বটে। এরপর উনি উল্লেখ করেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা থেকে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার প্রখ্যাত কিতাব হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা মাযহাব আছে, আপনারা জানেন, এবং খতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা শাফিঈ ছিলেন। ৫ নম্বরে উনি উল্লেখ করেছেন ইমাম আবু আব্দুল্লাহ আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি রাহিমাহুল্লাহ তাআলা, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা থেকে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার প্রখ্যাত কিতাব হচ্ছে উনার যে মুসনাদ, হাদিসের সবচেয়ে যে কালেকশনগুলো আমাদের কাছে সুপ্রাপ্য, তার মধ্যে সবচেয়ে বড় কালেকশন। আর দুষ্প্রাপ্য যে আছে হলো আমাদের কাছে এখন নাই, এটা হচ্ছে ইমাম বাকি বিন মাখলাদ রাহিমাহুল্লাহ তাআলার কালেকশন, যেটা তুলনামূলক অনেক বড় ছিল। আচ্ছা, কিন্তু আমাদের কাছে যেগুলো এখনো সুপ্রাপ্য ছাপা হিসাবে আছে, এর মধ্যে সবচেয়ে বড় এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল মুসনাদ। এছাড়া ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার আরো কিতাব আছে, যেমন উনার কিতাব আছে, উনার থেকে মূলত কিতাব উনারই, কিন্তু রিওয়ায়াত করেছে উনার ছেলে এবং উনার আরেকজন ছাত্র ইমাম আবু বকর আল খাল্লাল এবং উনার ছেলে আব্দুল্লাহ, সেটা হচ্ছে সুন্নাহ। এছাড়া উনার কিতাব আছে জুহদ, এগুলো সবই উনার কিতাব, আরো অনেক কিতাব আছে। ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা, উনার থেকে, অর্থাৎ সুনানুত তিরমিজি থেকে। ইমাম আবু দাউদ সুলাইমান বিন আল আশআস as-সিজিস্তানি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলার কিতাব হচ্ছে সুনান আবি দাউদ। এছাড়া উনার আরেকটা কিতাব আছে মারাসিল। তারপর উনি উল্লেখ করেছেন ইমাম আবু আব্দুর রহমান আহমদ বিন শুআইব আন-নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা থেকে। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলার হাদিসের মূল কালেকশনের নাম হচ্ছে আস-সুনানুল কুবরা। এটা হাদিসের অনেক বড় একটা কালেকশন। আপনারা বাংলাতে যে অনুবাদটা পেয়ে থাকেন এবং যেটা পিডিএফ আকারেও পান বা অ্যাপগুলোতেও পান, বা বাংলাতে ইসলামিক ফাউন্ডেশন এবং অন্যরা অনুবাদ করেছে, বা যেটার ইংরেজি অনুবাদও বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, এটা হলো ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলার আস-সুনানুল কুবরার
একটা সংক্ষিপ্ত ভার্সন। এই জন্য এটাকে আমরা বলি মুজতাবা, যেটা এটা নিয়ে ডিবেট আছে ইমাম নাসাই নিজেই করেছেন নাকি ওনার ছাত্র ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ করেছেন। শক্তিশালী মত এটা যে এটা ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ তাআলার করা, ইমাম নাসাই নিজে করেননি, ওটাকে উনি একটু সংক্ষিপ্ত করেছেন, অ্যাবরিজ করেছেন, মূল কিতাব অনেক বড়। আচ্ছা, তারপর ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন রাজিন বিন মাজাহ, দুঃখিত, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইয়াজিদ বিন মাজাহ আল কাজউইনি রাহিমাহুল্লাহ তাআলা, অর্থাৎ ইমাম ইবনু মাজাহ আল কাজউইনি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব সুনান। ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলার তাফসীর এবং ইতিহাসের উপর সুন্দর কিতাব আছে। তারপর হচ্ছে ইমাম আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আদ-দারিমি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাবের নাম হচ্ছে মুসনাদ আদ-দারিমি, মুসনাদ আদ-দারিমি। এটারও মূল কিতাব এখন তাহকিকের সাথে বাজারে পাওয়া যায়। তারপর ইমাম আবুল হাসান আলী বিন ওমর আদ-দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাব হচ্ছে সুনান, সুনানুদ দারাকুতনি। দারাকুতন বলে একটা এলাকাতে উনি জন্মেছিলেন, এই জন্য এটার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে দারাকুতনি। ইমাম আবু বকর আহমদ বিন আল হুসাইন আল বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলার কিতাব হচ্ছে সুনানুল কুবরা, এছাড়া সুগরা আছে, মারিফাত উলুমিল হাদিস আছে, না না মারিফাত উলুমিল হাদিস বলতে চাইনি, এই প্রসঙ্গে বলতে চাইছি শুআবুল ঈমানের, ইমাম বাইহাকির একটা কিতাব হচ্ছে শুআবুল ঈমান, শুআবুল ঈমান থেকেও এখানে হাদিস এসেছে, সুনান থেকে এসেছে। আর আরেকটা কিতাব হচ্ছে মারিফাতুস সুনানি ওয়াল আসার, ইমাম বাইহাকির। আচ্ছা, এছাড়া ইমাম আবুল হাসান রাজিন বিন মুআবিয়া আল আবদারি রাহিমাহুল্লাহ তাআলা থেকে, এই হলো মোট 13 জন, উনি এদের কথা উল্লেখ করেছেন, যিনাদের থেকে আমি হাদিস উল্লেখ করেছি। তো বুঝতে পারছেন যে অনেকজন ইমামের কিতাবের হাদিসগুলার সারসংক্ষেপ আপনারা এখানে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কিতাবের বিশেষত্ব। এর মধ্যে যাকে তুলনামূলক মানুষ কম ছিলেন, ইমাম আবুল হাসান রাজিন রাহিমাহুল্লাহ তাআলা, উনি সারকাস্তে, প্রাচীন স্পেন, ওখানকার একটা অঞ্চলের উনি ব্যক্তি ছিলেন, যেটা একসময় আমরা জানি যে মুসলিম আন্দালুসিয়া বলে প্রসিদ্ধ ছিল। উনি কুতুবুস সিত্তার হাদিসগুলোকে একত্রিত করেছিলেন ওনার একটা কিতাব, এটার নাম হচ্ছে তাজরিদুস সিহাহি সিত্তাহ। তবে এখানে উনি এর বাইরে আরো অনেক হাদিসকেও যুক্ত করেছিলেন। তো যখন ওনার দিকে ইশারা করা হচ্ছে, ওনার নিজস্ব কালেকশনের দিকে মূলত ইশারা করা হচ্ছে, এর বাইরে কারো থেকে উনি কিছু কিছু রিওয়ায়াত উল্লেখ করেছেন, যেমন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম নাওয়াবী, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, ওনার প্রমুখ। মূল মাসাবি কিতাব যেটা এখন ছাপা হিসাবে আছে, এটার হাদিস সংখ্যা 4931, কিন্তু মিশকাতুল মাসাবি হলো 6294। তো কাজে আপনারা বুঝতে পারছেন যে আমাদের মূল টার্গেটটা অনেক বড়, কিন্তু আমরা এটা এভাবে একটানে আলোচনা করব না। যেমনটা আপনারা খেয়াল করেছেন যে এর আগে আমরা রমাদানে সিয়াম বিষয়ক অধ্যায় নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবারে আমাদের যে দার্স হবে সেটা হবে ঈমান বিষয়ক হাদিসগুলোর কালেকশন নিয়ে। এই আলোচনা ইনশাআল্লাহ শেষ হওয়ার পরে আমরা এটার উপর একটা এক্সাম নিব, তারপর আল্লাহ তাআলা তৌফিক দিলে এরপর আরেকটা অধ্যায় যাব। এইভাবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তৌফিক পুরোই আল্লাহ তাআলার হাতে। তো তাহলে ইনশাআল্লাহ তাআলা ইচ্ছা এখানে আমাদের যে পুরো কিতাবটাই আমরা কভারের চেষ্টা করব, অর্থাৎ 6294টি হাদিসের উপর আলোচনার চেষ্টা ইনশাআল্লাহ তাআলা আমরা করব। যারা আমার পুরাতন স্টুডেন্ট এখানে আছেন তারা জানেন আমি কিভাবে আলোচনা করি, যারা নতুন তাদের বোঝার জন্য সেটা হলো, সাধারণত আমার আলোচনার প্যাটার্ন একদম বয়ান কেন্দ্রিক হয় না, আবার খুব ইলমি ধাঁচের হয় এটা আমি বলবো না, এটা একটু মধ্যম ধরনের থাকবে। আমি সাধারণত যে চেষ্টাটা করি সেটা হচ্ছে মূল উদ্ধৃতি দেয়া, যদি হাদিস হয়ে থাকে ওটার মান যদি উল্লেখ করতে হয় সেক্ষেত্রে মুহাক্কিক আলিমদের থেকে আমি সাধারণত কপি পেস্ট করার চেষ্টা করি, নিজের থেকে ওনাদেরকে অনেক বেশি যোগ্য মনে করি। এরপরে ওখান থেকে যে উদ্ভূত মাসাইলগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা মূল শব্দ এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের পরে সেদিকেও আমি যথাসম্ভব ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। সেটাও সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে প্রাচীন উলামা বা সমসাময়িক বলবো না, নিকট অতীতের নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ আলিমদের যে মন্তব্য এই বিষয়ে সেটা উদ্ধৃত করার চেষ্টা করি, নিজের থেকে কোনো কিছু না বলে। তো এতে যেটা হয়, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার নিজেরও জ্ঞান বাড়ে, আর দুই হচ্ছে যে আপনাদেরও মূল মাসালা বা যা শিখছেন তার উপর একটা আস্থা থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা মূলত জাস্ট একটা হাদিসে আলোচনা করব, আগামী দিন থেকে আমরা ইনশাআল্লাহ স্পিড একটু বাড়ানোর চেষ্টা করব। তো আমরা মূলত যেটা আলোচনা করব প্রথম যে হাদিসটি ইমাম খাতিব তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
সেটা হচ্ছে নিয়ত বিষয়ক বিখ্যাত হাদিস, যা আপনারা সবাই জানেন। তারপর এটা নিয়ে আমরা আজকে নতুন করে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন, যদিও জানা বিষয় তারপরে যেন আমরা কিছু জানিও শিখি। এই হাদিসটা কোন নুসখায় কিতাবুল ঈমানের প্রথম হাদিস হিসেবে উল্লেখ করা আছে, কিন্তু মূলত এটা ওনার মুকাদ্দিমা বা ওনার ভূমিকাতে এসছে। কিতাবুল ঈমানের প্রথম হাদিস হবে এর পরেরটা। এটা সাধারণত যারা ব্যাখ্যা করেছেন প্রায় প্রত্যেকের নুসখায় এভাবেই এসছে, আমি যতগুলো দেখেছি। কিন্তু ছাপা মিশকাতে যেটা ছাপা পাওয়া যায় তার কোনোটাতে প্রথমে এভাবে এসছে যে এটাই এক না, এটা হলো কিতাবুল ঈমানের ১ নম্বর, এইভাবে। আল্লাহু আ'লাম। তো যাই হোক, যেটাই হোক, এতে নাম্বারিং এ শুধু হেরফের হবে, কিন্তু মূল ইস্যুর কোনো চেঞ্জ আসবে না। তো আমরা ১ নাম্বার ধরেই করব ইনশাআল্লাহ। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথমে আমরা ওনার একটু পরিচয় দেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম বা কুনিয়াত হচ্ছে আবু হাফস। ওমর ইবনে খাত্তাব বিন নুফাইল, তারপর হচ্ছে ওনার পুরো নাম হচ্ছে ওমর ইবনে খাত্তাব, ওনার নাম ওমর, বাবার। তো এই হিসাবে বিন মানে কি ছেলে, আল খাত্তাব, ওনার বাবার নাম আল খাত্তাব। তো ওমর ইবনে খাত্তাব বিন নুফাইল বিন আবদ আল উজ্জা বিন আব্দ আল উজ্জা আল আদাবি আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্বপুরুষের দিক থেকে কাব বিন লুয়াই এই ব্যক্তি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধারা এক হয়ে যায়। আপনারা জানেন যে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং যে ১০ জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে আমরা আশারে মুবাশশারা বলি, তাদের মধ্যে উনি একজন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শ্বশুরও বটে এবং উনি প্রথম খলিফা যাকে আমিরুল মুমিনিন নামে সম্বোধন করা হয়েছে। এই টাইটেলটা ওনার জন্যই প্রথম প্রয়োগ করা হয়। উনি নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ৬ বছরের মাথায় বা এরকম সময় ইসলাম কবুল করেন। কেউ ৫ বছরেও বলেছেন, আল্লাহু আ'লাম। ৪০ জন পুরুষ এবং ১১ জন নারী ইসলাম কবুল করার পরে তিনি ইসলাম গ্রহণ করেন। ওনার এরকম বলা হয় যে ৪০তম ব্যক্তি উনি, মানে ওনাকে দিয়ে ৪০ পূরণ হয়েছে, আল্লাহু আ'লাম। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ ইসলামের জন্য ওই অবস্থায় মুসলিমদের জন্য অত্যন্ত কল্যাণকর সাবিত হয়েছিল। উনি সত্য মিথ্যার প্রভেদকারী ব্যক্তিত্ব ছিলেন, এজন্য ওনার উপাধি হয়েছে আল ফারুক। বদরের যুদ্ধে উনি আল্লাহ রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক ছিলেন এবং আল্লাহ রাসূলের সাথে সব যুদ্ধে কম বেশি উনি শরীক ছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তিনি খিলাফতের দায়িত্ব লাভ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা মনোনীত করে যান। এবং উনার সময়টা মুসলিমদের জন্য অত্যন্ত কল্যাণকর শাসন ব্যবস্থা ছিল। ইরাক এবং শামের সুবিস্তৃত এলাকা তার অধীনেই বিজিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওমরের জবান এবং কলবে হক রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা সুনান তিরমিজি ৩৬৮২ নম্বর হাদিস এবং তিরমিজি হাসান সহিহ গরীব বলেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩ বছর হায়াত পেয়েছিলেন এবং মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল আবু লুলু, তার আক্রমণে তিনি শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে মদিনাতে দাফন করা হয়েছে, এটা আপনারা জানেন। আচ্ছা, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি। নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল। বাট এটার মানে এই অংশটার অনুবাদ কি হবে এটা নিয়ে, বা মিনিংটা আসলে ওভারঅল কি হবে সেটা নিয়ে কিছু ডিবেটের জায়গা আছে, ওটা আমরা যাব না। আমি জাস্ট একটু ইশারা করে দিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয়ই আমল নিয়তের উপরে নির্ভরশীল। তো নিয়ত কি জিনিস আগে এটাও একটু জানা দরকার। জুমহুর ইমামদের মত হচ্ছে নিয়ত হচ্ছে আকদুল কলবি আলা ইজাদিল ফাইল জাজমা। কোনো আমল বা কোনো কাজ করার ক্ষেত্রে খুব দৃঢ় সংকল্প যখন মানুষ করে, ওটাই হলো নিয়ত। তো ইমাম খতিব রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবকে শুরুই করেছেন এই অংশ দিয়ে, না এই হাদিস দিয়ে, যে আমল নিয়তের উপরে নির্ভরশীল। তো এখানে কিতাবের শুরুতে এই হাদিস আনার কার্যকারণ কি? এটা হচ্ছে এই, যেন বান্দা তার নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেয়।
যিনি লিখছেন তিনি তার নিজের নিয়তকে ঠিক করে নিতে চেয়েছেন যে আমি এই কিতাবটা লিখছি, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই, আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারি। আর যিনি পড়ছেন এবং যিনি পড়াচ্ছেন তাদের উদ্দেশ্য এটাই হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা, এর মাধ্যমে নিজেদের অজ্ঞতাকে দূর করা এবং দ্বীনের ইলমের প্রচার ও প্রসারে অবদান রাখা, সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। এই নিয়ত যখন থাকবে, তো এই হাদিস অনুযায়ী যেটা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয় আমল কি নিয়তের উপর নির্ভরশীল, তখন তার কাজটা সঠিক নিয়তের কারণে ইবাদতে পর্যবসিত হবে, সে এর সওয়াব পাবে। এখন আপনি এখানে আমরা বসেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে উল্লেখ করছি, অর্থ উল্লেখ করছি, ব্যাখ্যা উল্লেখ করছি, কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, আপনারাও শুনছেন। তো এইটা ইবাদত তখনই হবে, কাজে তখনই আসবে, এটা জীবনে তখনই কার্যকরী হবে এবং পরকালের সওয়াব তখনই পাওয়া যাবে যদি আমাদের নিয়তটা বিশুদ্ধ হয়। যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে এই আমলের অ্যাকচুয়ালি তেমন কোনো ভ্যালু থাকবে না। বরং এটা হতে পারে যে কারোর মধ্যে রিয়া থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। কারোর মধ্যে রিয়া থাকতে পারে, লোক দেখানোর প্রবণতা থাকতে পারে যে আমি এই দার্স করছি বা আমি দার্সে বসেছি, আমার উদ্দেশ্য হচ্ছে যে আচ্ছা আমি অমুক কিতাবের দার্সে বসছি, তো বিশাল বড় কুতুব হয়ে গিয়েছে, বা আমি অমুক কিতাব পড়াচ্ছি, আমি অনেক বড় কুতুব হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেক কিছু জানছি, দেখা যাচ্ছে অনেক কিছু বলছি। তো যখন এরকম চিন্তা আসবে, রিয়া আসবে, আমার আমল আপনার আমল নষ্ট হতে আর বাকি থাকে কি? তখন আল্লাহ তাআলার কাছে এই আমলের বদৌলতে সওয়াব পাওয়া তো দূরের কথা, সম্ভাবনা আছে যে এই আমলের জবাব দিতে দিতে হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, যে কেন আমি এত বড় পাপটা করলাম। এই জন্য যে কোনো দিনই কাজের শুরুতে সবার আগে জরুরি নিজের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। আমি এই কাজটা কেন করলাম, আমার সেই ইচ্ছা, অভিপ্রায়, সংকল্পের মূল কারণ কি, এটাকে ঠিক করে নিতে হবে। এর জন্য ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, উনি ইমাম আব্দুর রহমান বিন মাহদী রাহিমাহুল্লাহ তাআলাকে বলতে শুনেছেন যে ইমাম আব্দুর রহমান বিন মাহদী রাহিমাহুল্লাহ অনেক বড় হাদিসের ইমাম ছিলেন। উনি বলেছেন, মান আরাদা আইয়ুসান্নিফা কিতাবা ফালিয়াবদা বিহাদিসিল আমালি বিন্নিয়াতি, যে কোনো কিতাব সংকলন করতে চায় সে যেন শুরু করে এই হাদিসটা দিয়ে। এই জন্য ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা আসুনানুল কুবরা কিতাব, আসুনানুল সাগীর কিতাবে বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার যে কিতাব আল জামিউ সাহিহ অর্থাৎ সহিহ বুখারী, এটা শুরু করেছেন এই হাদিস দিয়ে, যেহেতু উনি ওনার ওস্তাদ থেকে এটা শুনেছেন, এটা হওয়া উচিত, উনিও তাই করেছেন। এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তা'মালনাহু ফি হাযাল কিতাবি ফাবাদানা বিহি, আমরাও তাই করেছি, মানে উনার যে কিতাব সুনানুস সাগীর উনিও শুরু করেছেন এই হাদিস দিয়েই। এটা হচ্ছে আলেমদের একটা সিলসিলা। এবং এখান থেকে আরেকটা শিক্ষাও লাভ করেন যে খালি পড়ে যাওয়াটা উদ্দেশ্য না, শুধু পড়ে যাওয়াটাই উদ্দেশ্য না। ইনশাআল্লাহ তাআলা এটা নিয়ে পরে আমরা যখন ইলম বিষয়ক হাদিসগুলো নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে আসবে কথা। আপাতত সংক্ষেপে এটুকু জেনে রাখেন, শুধু পড়ে যাওয়া উদ্দেশ্য না, যা পড়ছেন তাকে আমলেও নিয়ে আসতে হবে। আবার আমলে আনতে পারছি না বলে পড়ছি না, এটা যেন না হয়। এগুলো আসলে একটা ওই যে বলা না, গাড়ির দুই চাকার মতো, দুইটা মিলে আগাবে। তো দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওনার উস্তাদ থেকে শুনেছেন, শুনে বসে থাকেন, এটাকে কাজে পরিণত করেছেন। এবং এইটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলাকে উৎসাহিত করেছে যে উনি ওনার কিতাবে তাই করেছেন। এবং এই রিওয়ায়াতের গুরুত্ব সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইয়াদখুলু ফিল হাদিসিল আমাল বিন্নিয়াতি সুলুসুল ইলমি, আমল যে নিয়তের উপর নির্ভরশীল, এই হাদিসে ইলমের 1/3 আছে, 3 ভাগের 1 ভাগে আছে এখানে। কিভাবে? ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা সুনানুস সাগীরে ব্যাখ্যা করছেন যে আমরা এটার ব্যাখ্যায় বলি কন্যা, وهذا لأن كسب العبد إنما يكون بقلبه ولسانه وبنانه, এর কারণ হচ্ছে বান্দার যে উপার্জন, বান্দা যে আমল করে না, এটা 3 ভাবে হয়ে থাকে। কিভাবে হয় উনি বলছেন, একটা হচ্ছে অন্তর দিয়ে, একটা জবান দিয়ে, একটা তার আঙ্গুলের মাধ্যমে, এটা দৈহিক কর্ম, তাই না? আপনি ধরেন নেক কাজ করবেন একটা, হয় আপনি আত্মিকভাবে আল্লাহ তাআলার জিকির করছেন, স্মরণ করছেন, এটা একটা নেক কাজ। আপনি কোরআনের অর্থ নিয়ে, হাদিসের অর্থ নিয়ে ভাবছেন, এটা একটা নেক কাজ, অর্থাৎ কলব দিয়ে হচ্ছে। অথবা এটা আপনার জবান দিয়ে হবে, আপনি মুখে হয়তো জিকির উচ্চারণ করছেন বা তিলাওয়াত করছেন বা হাদিস পাঠ করছেন,
আরেকটা হতে পারে আপনার হাত দিয়ে বা আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যে যেমন আপনি বাহ্যিকভাবে যে সলাতের যে কাজগুলো করছেন, বাহ্যিকভাবে শারীরিকভাবে করছেন। তো উনি বলছেন ওয়ানিয়াত ওয়াহিদাতুন মিন সালাসাতি আকসামি ইকতিসাবিহি। তো নিয়ত হলো এই ৩ প্রকার যে কর্মের অর্জন, তার একটা প্রকার এটা। কারণ অন্তরের কথা যখন আসছে তো নিয়ত ওখানেই না। ثم لقسم النية ترجحون على القسمين الآخرين। এরপরের কথা হলো যে নিয়ত অন্য ২ প্রকারের উপর প্রাধান্য পায়। মানে অন্য যে ২টা প্রকার তার উপর কার প্রাধান্য আছে? নিয়তের। فإن النية تكون عبادة بانفرادها। কেননা নিয়ত এককভাবে ইবাদত হতে পারে। নিয়ত এককভাবে ইবাদত হতে পারে। আপনি যেমন ধরেন ইলম অর্জন করবেন, পড়ছেন, যেখানে আপনার জবান বা অঙ্গ প্রত্যঙ্গকে আপাতত যদি কাজে নাও লাগান, অন্তর থেকে যে দৃঢ় একটা নিয়ত করলেন যে হ্যাঁ আমি এটা ইনশাআল্লাহ করবো, এটাও তো একটা ইবাদত। নিয়ত একাও একটা ইবাদত হতে পারে। আরো অনেক ক্ষেত্রে আসবে, আমরা পরে ইনশাআল্লাহ একসময় আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দিলে, যে বিভিন্ন নেক আমলের জন্য যখন আমরা নিয়ত করি এর ফজিলত কত বেশি। যেমন আপনি একটা নেক আমলের জন্য দৃঢ় নিয়ত করলেন, করতে পারলেন না কিন্তু সওয়াব পেয়ে যাবেন। তো নিয়ত ইটসেলফ একটা ইবাদত হতে পারে। ওয়াল কাউলুল আরি আনিন নিয়াতি ওয়াল আমালুল খালি আনিল আকিদাতি লা ইয়াকুনানি ইবাদাতান বিআনফুসিহিম। কিন্তু নিয়তবিহীন কথা এবং আকীদাবিহীন কর্ম, অর্থাৎ যার আকীদা ঠিক না একদম, এই দুইটা নিজের এককভাবে ইবাদত হতে পারে না। ওয়ালিযালিকা কিল, এজন্য বলা হয় নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। এজন্য একটা কথা বলা হয়, সেটা হচ্ছে মুমিনের নিয়ত তার যে আমল অর্থাৎ বাহ্যিক যে কর্ম তার থেকে উত্তম। আর আপনার যদি নিয়ত না থাকে, অনেক কর্ম কোনো কর্ম হিসাবে আমল হিসেবে গৃহীতই হবে না। যেমন ধরেন কেউ সবাই সলাতে দাঁড়িয়ে গেছে, তার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসলে সলাতে নাই, সবাই দাঁড়িয়েছে সেও দাঁড়িয়ে গেছে, তার কোনো নিয়ত নেই, তখন এটা আসলে আমলে পর্যবসিতই হবে না। আবার পবিত্রতা অর্জন করা, এটার জন্য নিয়ত আবশ্যক, করলো না তাহলে কিভাবে পবিত্রতা অর্জন হবে? সাধারণ ধোয়ারের মধ্যে পার্থক্য কি? গায়ে পানি ঢালাও এক কথা, মানে একই তো হলো। আপনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পানি ঢালবেন, ও তো এমনিতে যে কেউ কাফের মুশরিক করে, পার্থক্য কোথায়? যখন আপনি নিয়ত করছেন যে আমি ওযু করছি, তো দেন এটার মধ্যে আপনার নিয়তের কারণে এটা একটা ইবাদতে পর্যবসিত। সেই জন্য মুমিনের নিয়ত তার কর্মের চেয়ে উত্তম। কারণ নিয়ত ঠিক থাকলে কর্ম ঠিক হয়, কর্ম গৃহীত হয়। নিয়ত ঠিক না থাকলে বা নিয়তের অনুপস্থিতি থাকলে হয় কর্ম ক্ষতিগ্রস্ত হবে বা বাতিল হয়ে যেতে পারে। لأن القول والعمل يدخلهما الفساد والرياء। তিনি বলছেন কারণ, উনি ব্যাখ্যা করছেন এর কারণ, যে কথা এবং কর্মের মধ্যে বিকৃতি থাকতে পারে, অর্থাৎ এটা ফাসাদ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, রিয়া থাকতে পারে। নিয়াতু লা ইয়াদখুলুহা ওয়া বিল্লাহি তাওফীক। নিয়তের মধ্যে, মানুষের নিয়ত অন্তরের বিষয়, ওখানে ফাসাদ আসে না ইউজুয়ালি। যদি সঠিক নিয়ত থাকে তাহলে ওটা ফাসাদ আসবে না। একই রকম ভাবে ওখানে রিয়াও আসবে না, তাই না? তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো তারপরে আমরা আবার মূল হাদিসে চলে আসি, যে রাসূলুল্লাহ কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে এটা আমরা বুঝলাম। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে, অর্থাৎ নিয়ত অনুযায়ী আপনার অর্জন হবে। এটা হচ্ছে আসলে একটা ইখবার, আল্লাহ রাসূল জানাচ্ছেন হুকমে শরঈ বা শরঈ বিধান সম্পর্কে। অর্থাৎ আমলের জন্য নেক নিয়ত খুব জরুরি। কেউ যদি নেক নিয়ত একটা আমল করে, ওইটার সওয়াব সে পাবে, কিন্তু যদি বদনিয়তে করে তাহলে সেই অনুযায়ী হবে। কারণ ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করবে তাই পাবে। এখন ব্যক্তি নিয়ত করেছে লোক দেখানোর জন্য সে যাকাত দিবে, তার মধ্যে আল্লাহ তাআলার কোনো খৌফ নাই, তাকওয়া নাই, ইসলাম মানার আগ্রহ নাই, কিচ্ছু নাই। সে জানে এটা দিয়ে একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট হবে, তো সে তাই পাবে, পরকালের জন্য জবাবদিহিতার সম্মুখীন হবে, তার তো আমল কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তো কাজে ব্যক্তির নিয়তের উপর অনেক কিছু নির্ভরশীল হয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার সাপেক্ষে একটা খুব কুশল উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কাজে যার হিজরত আল্লাহ তাআলা এবং তার রাসূলের উদ্দেশ্যে হয়েছে,
তার হিজরত আল্লাহ তাআলা এবং তার রাসূলের জন্য হিজরত বলেই গণ্য হবে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই সময় তিনি জীবিত ছিলেন এই হিসাবে, মানে দুনিয়াবী জীবনের জীবিত, এখন তো বারজাখী জীবনের জীবন ওটা আলাদা কথা, কিন্তু দুনিয়াবী জীবনে ওই সময় যেহেতু তিনি উপস্থিত সবার সামনে, ওই সময় তার সন্তুষ্টির একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। তো কাজেই যার হিজরত আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় হয়েছে, তার হিজরত সেই অনুযায়ী বিবেচ্য হবে, এটা একটা আমল হবে, একটা নেক আমল হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হয়েছে বা যে হিজরত করেছে দুনিয়ার উপার্জনের জন্য, যে আমি কোথাও ওখানে আমি হিজরত করি মদিনাতে, ওই সময় তো মদিনা দারুল হিজরা, সবাই ওখানে হিজরত করছে, তো মদিনাতে হিজরত করি, করলে যেটা হবে ওইখানে এখন মুসলিম শাসন ব্যবস্থার জয় জয়কার, তাদের এখন সামরিক শক্তিও বেড়ে যাচ্ছে, ব্যবসায় অনেক লাভবান হওয়ার সুযোগ আছে, তো দুনিয়া কামানোর জন্য ওখানে চলে যায়। তো হিজরত বাহ্যিকভাবে হবে বটে, কিন্তু ওইটা ওই দুনিয়াবি হিজরত হিসেবে গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে একটা নেক আমল হিসাবে এর কোনো দাম থাকবে না। আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আরেকটা হচ্ছে কি, যে যদি কোনো নারীকে বিয়ে করার জন্য কেউ হিজরত করে, যে আচ্ছা অমুক জায়গায় আমি একজন নারীকে পছন্দ করি, সে অমুক জায়গায় থাকে, মদিনাতে আছে, তো ওখানে হিজরত করে যেন তাকে বিয়ে করা যায়। এই বিষয়ে একটা হাদিস আছে, আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ, আমি জাস্ট এখন ব্যাখ্যাটা করে নিই। তো কেউ যখন এরকম দুনিয়ার জন্য, বিশেষভাবে নারীদের জন্য পুরুষদের দিকে ওদিক যাওয়ার একটা প্রবণতা তো আছে, তাই না? এক দেশ থেকে দেখেন না বাংলাদেশে হয় প্রেমের টান, এক দেশ থেকে আরেক দেশে চলে আসে, আল্লাহ জানে কতটুকু, আল্লাহু আলাম, আর পত্রিকার রিপোর্ট এরকম। তো এটা যুগে যুগে তো মানবের মধ্যে এই প্রবণতা ছিল। এরকম বিভিন্ন ঐতিহাসিক ঘটনাতে দেখা যায় যে কোনো শহর কেউ জয় করবে, তার আগে থেকেই কেউ কেউ রিকোয়ারমেন্ট দিয়ে রাখতে আছে, অমুক জায়গায় যদি জয় করতে পারো, তো তমুক নারী আছে ওখানে খুব সুন্দরী, তার সৌন্দর্যের চর্চা হয়, তাকে পারলে তাকে যদি দখল করতে পারো ভালো, এরকম ধরনের কথা মানুষ বলতো, অর্থাৎ এর ইতিহাসের বইপত্রে পাওয়া যায় খুব ফ্রিকোয়েন্টলি। মানে বিষয়গুলো এভাবে চর্চিত হচ্ছে যুগ যুগ ধরে। তো এই জন্য এটা স্পেসিফিকলি উদাহরণ এভাবে আসছে। বাকি এটা একটা প্রেক্ষাপট আছে, আমরা প্রেক্ষাপট আলোচনা করব, আর কেন এটা ব্যাপক সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এরকম কোনো কার্যকারণ, অর্থাৎ দুনিয়াবী কার্যকারণের জন্য যখন কেউ হিজরত করছে, হিজরত অনেক বড় আমল, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তখন তার হিজরত সে যে কার্যকারণের জন্য হিজরত করেছে সেই বিষয়ের জন্য বলে গণ্য হবে, তখন এইটা আর একটা শারঈ ইবাদা হিসেবে কি হচ্ছে না, গণ্য হচ্ছে না। খুব ভালো বিষয়। হিজরত কি জিনিস? আহ শাব্দিকভাবে আরবিতে হিজরত দিয়ে বোঝায় হচ্ছে মুফারাকাতু বালাদিন ইলা বালাদ ইলা গায়রিহি, এক অঞ্চল থেকে, বালাদ দিয়ে শহর অঞ্চল সবই বোঝায়, দেশও বোঝায়, তো এক অঞ্চল বা দেশ থেকে আরেক অঞ্চল বা দেশে চলে যাওয়া, স্বাভাবিকভাবে এটা হলো শাব্দিক অর্থ। আর যে করছে সে হলো মুহাজির। আর পারিভাষিকভাবে সরই পরিভাষা একটা আছে না, যে কোনো শব্দের একটা থাকে হচ্ছে কি আবিধানিক অর্থ, আরেকটা থাকে ওটার পারিভাষিক অর্থ বা সংজ্ঞা, যেটাকে আমরা টার্মিনোলজি ওর জার্গন বলে ব্যক্ত করে থাকি ইংরেজিতে। তো ওই অনুযায়ী এটাকে আরবিতে আমরা বলি আল ইস্তিলাহ। তো এখানে এটার ইস্তিলাহ বা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে এই, যে আল ইন্তিকালু মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম। দারুল কুফর অর্থাৎ যে ভূখণ্ড অঞ্চলে শরিয়া আইন ছাড়া অন্য কোনো আইন কায়েম আছে, সেখান থেকে দারুল ইসলাম অর্থাৎ যেখানে শরিয়া আইন কায়েম আছে ওখানে চলে যাওয়া। ফাইন কানাত কুরবাতান লিল্লাহি ফাহিয়াল হিজরাতু শারঈয়া, যদি এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য করা হয়, তাহলে এটা শরঈ হিজরা বলে গণ্য। তো বলেছিলাম যে এটা একটা কার্যকারণ, যে বিয়ের কথা বলার একটা কার্যকারণ আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এরকম আছে, তো তিনি বলেছেন মান হাজার ইয়াবতাগি শাইআ ফাইন্নামা লাহু যালিক, কেউ যদি অন্য কোনো কার্যকারণের জন্য হিজরত করে, তো সে ওটার জন্যই গণ্য হবে। হাজারা রাজুলুন, তিনি উদাহরণ দিচ্ছেন, হাজারা রাজুলুন লিয়াতাযাওয়াজা ইমরাআতান ইউকালু লাহা কাইস, একজন পুরুষ একবার কাইস বলে একজন নারীর জন্য হিজরত করলো। ফাকান ইউকালু লাহু মুহাজিরু কাইস, এর ফলে তাকে বলা হতো সে হলো কাইসের মুহাজির। তাকে কি বলা হতো? কাইসের মুহাজির। তাকে মুহাজির ইলাল্লাহ বা আল্লাহ তাআলার
দিকে মুহাজির বা আল্লাহ রসুলের দিকে মুহাজির, এভাবে তাকে চিন্তা করা হয়। তাকে চিন্তা করা যে কি মুহাজির উম্মে কাইস এইভাবে। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন যে কানা ফিনা রাজুলুন খাতাবা ইমরাআতাই ইউকালু লাহা উম্মু কাইস। আমাদের মধ্যে এক লোক ছিল যে উম্মু কাইস বলে একজন নারীকে প্রস্তাব দিয়েছিল বিয়ের। ফাআবাত আন তাতাযাওয়াজাহু হাত্তা ইউহাজিরা, যতক্ষণ না উনি হিজরত করবেন ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে উনি অস্বীকৃতি জানালেন। ওই পুরুষ হিজরত না করা পর্যন্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালেন এই নারী। ফাহাজারা ফাতাযাওয়াজাহা, অতঃপর তিনি যখন হিজরত করলেন তারপর বিয়ে করলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকুন্না নুসাম্মিহি মুহাজির উম্মে কাইস, তো আমরা তাকে উম্মে কাইসের মুহাজির বলে ডাকতাম, এই নাম তাকে দিয়েছিলাম। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে বলেছেন যে এই রিওয়ায়াতের সনদ ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী সহিহ। তো মনে রাখতে হবে যে উলামায়ে কেরাম বলে থাকেন ওই সময় মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করা আবশ্যক একটা আমল ছিল। আবশ্যক, এটা ফরজ আমল ছিল। ইমাম ইবনে রুশদ আল হাজ্জাজ রাহিমাহুল্লাহ তাআলা মুকদ্দিমাতে বলেছেন فكانت الهجرة إلى النبي صلى الله عليه وسلم قبل فتح مكة على من أسلم من أهلها واجبة مؤبدة। মক্কা বিজয়ের আগে এই মক্কার অধিবাসী বা অন্য যারা তাদের ইসলাম গ্রহণের ক্ষেত্রে যে ইসলাম গ্রহণ করেছে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করাটা স্থায়ীভাবে ছিল ওই সময় ওয়াজিব। অন্য ফিকে হানাফি ফিকে যদি ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য করা হয়, জুমহুর ফুকাহারা এটার মধ্যে পার্থক্য করেন একই বলেন। তো তাহলে এটা ওই পর্যায়ে একটা আবশ্যক বিষয় ছিল। তো এমন একটা আমল চিন্তা করেন, যেরকম একটা আবশ্যক আমল একজন ব্যক্তি করলেন, কিন্তু যেহেতু নিয়ত ছিল এরকম যে দুনিয়াবি একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে একজন নারীকে বিয়ে করা, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি মূল উদ্দেশ্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মূল উদ্দেশ্য না, এই কারণে এটা একটা দুনিয়াবি হিজরত হয়ে গেল, এত বড় একটা আমল। তো চিন্তা করেন বাকি আমলের অবস্থা কি হবে। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের আমলকে অবশ্যই খালিস করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। তবে এইখানে একটা ব্যাপার যে আল্লামা ইমাম সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ কান্নুজি রাহিমাহুল্লাহ তিনি তাকিদে আছে আউনুল বারি, ওখানে উনি একটা কথা বলেছেন এবং এটি ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যদিও এই হাদিসটা এইভাবে আছে বা হুবহু ইন্নামাল আমালু বিন্নিয়াতের ক্ষেত্রে এটা প্রযোজ্যই, এটা একদম সুস্পষ্ট কোনো রেবাতভাবে নাই, বা দুইটা কনটেক্সচুয়ালি বোঝা যায় একই। মূল কথা হচ্ছে বিশেষ করে যুগ যুগ ধরে মুহাদ্দিসরা ব্যাখ্যা করার ক্ষেত্রে এভাবে আলোচনা করেছে। তো এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই, এই রিওয়ায়াত থেকে বেশ কিছু শিক্ষা পাই। এক তো হচ্ছে আমরা নিয়তের বিশুদ্ধি সম্পর্কে জানলাম, যেটা একটু আগে আমাদের আলোচনা হয়ে গেছে। তো এটাও বলে রাখি যে হাদিস হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনাদের কিতাবে উল্লেখ করেছেন, এবং হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা ছাড়া সুনান গ্রন্থকাররা প্রায় সবাই উল্লেখ করেছেন। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা যে মুয়াত্তা রিওয়ায়াত করেছেন, ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন যে ওখানে এটা আছে। বাকি আমি নিজে এটা সরাসরি ফার্স্ট হ্যান্ড দেখিনি, এই জন্য মন্তব্য করতে পারছি না। ইমাম সুয়ুতির মন্তব্য আমি পড়েছি। আচ্ছা, তো হাদিসের শিক্ষা যেটা বলছিলাম যে আমরা তো এটা বুঝলাম যে সকল কাজে কি নিয়তের উপর নির্ভরশীল, আমরা বুঝলাম, এটা প্রয়োগ বুঝলাম, আলহামদুলিল্লাহ। মনে রাখেন শুধু এই হাদিসের উপরে খুব ভালো মতো প্রিপারেশন নিলে কয়েকদিন টানা ধরতে সম্ভব। আমি এর আগে এক জায়গায় রিয়াদুস সালেহিনের এক দাস এখানে এটা আমার যেহেতু খেলা আছে কয়েকদিন টানা ধরে দিয়েছিলাম, ওটাতে আমার কোনো যোগ্যতা বা বিশাল কাজ করে ফেলছি এরকম কিছু না। মূলত আমাদের সালাফরা এত বিষয় লিখে গেছেন এই বিষয়, আলহামদুলিল্লাহ, যেগুলো যদি আমি কোট আনকোট করতে যাই তাতেই কয়েকদিন চলে যাবে, এটা হলো পয়েন্ট। আচ্ছা, তাহলে বুঝুন আমাদের অনেক কিছু শেখার আছে। ইসলামের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কায়দা আছে, কায়দায়ে কুল্লিয়া বলে, যে সকল ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য কায়দা। এর মধ্যে একদম প্রথম যে গুরুত্বপূর্ণ কায়দা বা নিয়ম হচ্ছে কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটাকে আরেক ভাষায় এভাবে বলা হয় আল উমুরু বিমাকাসিদিহা, প্রত্যেকটা কাজ তার মাকসাদ উদ্দেশ্য অনুযায়ী নির্ধারিত হয়। এখানে একটা ব্যাপার
যে নেক নিয়ত কি আপনার পাপকে নেক কাজে পর্যবসিত করবে, সেটা নিশ্চয়ই না। কেউ যদি বলে যে আজ আমি নেক নিয়তে প্রেম করছি যেন তাকে ইসলামে নিয়ে আসতে পারে, ওটা হারামই থাকবে, ওইটা হালাল হবে না। নেক নিয়ত মূলত যেটা করবে যে ব্যক্তির যে নেক আমল এটাকে গ্রহণযোগ্য করবে। ইতোমধ্যেভাবেই ব্যাখ্যা করা হয়েছে, আশা করি বুঝেছেন আপনারা। যে যখন আপনার মধ্যে ইখলাস থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির ইচ্ছা থাকবে, সুন্নাহর অনুসরণ থাকবে, আল্টিমেটলি আপনার আমল গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? আর এই কারণে এটার পরবর্তী শিক্ষা হচ্ছে এটা যে কোনো ইবাদা কবুল হয় না নিয়ত ব্যতীত। ইবাদত কবুল হওয়ার জন্য জরুরি কি? ইখলাস থাকতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হয় এবং নিয়তের বিশুদ্ধি থাকতে হয়। বলতে পারেন ২ টা একই সাথে সংযুক্ত। দ্বিতীয় যে বিষয়টা থাকতে হয় সেটা হচ্ছে সুন্নাহর অনুযায়ী অথবা শরিয়ার মূলনীতির সাথে সাযুজ্যপূর্ণ পন্থায় হতে হয়। যদি এই ২ টার কোনো একটা বাদ হয়ে যায় তখন ওই নিয়ত কি হয় না? গ্রহণযোগ্য হয় না। নিয়ত ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিদআতি তরিকাতে হচ্ছে। বিদআতিরা তো নিয়ত ভালোই রাখে না? মনে করে যে আমি খুব নেক নিয়তে এই কাজটা করলাম। আল্টিমেটলি ওটা একটা গুনাহ। আবার সুন্নাহ সম্মত আমল আপনি করছেন কিন্তু নিয়ত বিশুদ্ধ নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য নয়, মানুষের সামনে প্রদর্শনের ইচ্ছা ও আপনার উদ্দেশ্য হচ্ছে এইটা। তখন এটাও গ্রহণযোগ্য হবে না। তো এইজন্য ২ টা বিষয় সমন্বয় খুব জরুরি। একটা মানুষের আত্মিক অবস্থাকে ঠিক করে, একটা বাহ্যিক আমলকে ঠিক করে। ২ টা একত্রিত হওয়ার মাধ্যমে একমাত্র আমল বিশুদ্ধ হতে পারে। তো এই প্রসঙ্গে আমরা সালাফের ১টা ২টো উক্তিও বলতে পারি। ইমাম মুতারিফ বিন আব্দুল্লাহ শিক্ষা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন সলাহুল কলব বিসিলাহিল আমাল। সলাহুল কলবি সলাহিল আমাল। অন্তর ঠিক হয়, পরিশুদ্ধ হয়, সঠিক হয় হচ্ছে সঠিক আমলের মাধ্যমে। এখানে এটাও বোঝা গেল যে কেউ যদি বলে যে আমি আমল না করেও আমার অন্তর ঠিক আছে, এটা হতে পারে না। ওয়াসলাহুল আমাল বিসলাহিন নিয়্যা। আর আমল সঠিক হয়, শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয় সঠিক নিয়তের মাধ্যমে। কাজেই যখন আপনার নিয়ত ঠিক থাকবে, আপনার আমল ঠিক থাকবে, আপনার অন্তর ঠিক থাকবে। এটা একটা চেইনের মতো। এটা ছেড়ে দিবেন, ওটা নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর বলেছেন। বলছেন যে রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুন নিয়্যা, এমন কত ছোট আমল আছে নিয়ত যাকে অনেক বড় করে দেয়। হয়তো খুব ছোট একটা হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক আপনি করলেন। কিন্তু আপনার নিয়ত অনেক বড় ছিল। আপনি অনেক বড় কিছু করতে চেয়েছেন, হয়তো পারেননি। কিন্তু নিয়তের কারণে আল্লাহ তাআলা এত সওয়াব দিলেন, ওটা অনেক বিশাল হয়ে গেল। হয়তো আপনি বিশাল বড় এ কিছু না, হয়তো ছোট্ট একটা ধরেন একটা ট্রিটি, একটা ছোট্ট পুস্তিকা লিখলেন। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন আপনার নিয়তের কারণে, যুগ, যুগ ধরে পঠিত হতে থাকলো, আপনি সওয়াবই সওয়াব পেলেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আছে, আপনারা জানেন আল আরবাউন। হাদিসের 40 প্লাস একটা খুব ছোট কালেকশন। খুবই ছোট কাজ। অনুরূপভাবে ইমাম ইবনে আজরুম রাহিমাহুল্লাহ তাআলার মুকাদ্দিমা, যেটা আ ইলমে নাহু বা আরবি ব্যাকরণের খুবই ছোট একটা রিসালা। এরকম বেশ কিছু কিতাব ইসলামী ইতিহাসে পাওয়া যায় যেগুলো আকারে অনেক ছোট। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যে শত না হাজার আল্লাহু আ'লাম হয়তো লক্ষ মানুষ এগুলো দ্বারা উপকৃত হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে। তো চিন্তা করেন যে নে লেখকের নেক নিয়তের ফল হয়েছে এরকম, আল্লাহ তাআলা এভাবে কবুল করেছেন যে ছোট আমল অনেক দূর পৌঁছেছে। ওয়া রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহু নিয়্যা। আর এমন কত বড় কাজ ছিল যে নিয়তের কারণে কি হয়েছে? ছোট হয়ে গেছে, তুচ্ছ হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল মু'তাজিলাদের কারো এরকম বর্ণনা আছে যে বিশাল বড় তাফসীর লিখেছে ৩০০ খণ্ডের। কিন্তু যেহেতু নিয়ত ছিল ইসলামের যে পরিশুদ্ধ ধারা তার খেলাফ যাওয়া, যেহেতু নিয়ত ছিল ইসলামের অপব্যাখ্যা করে এবং এরকম, আল্লাহ তাআলা ওগুলোকে রাখেননি, দুনিয়া থেকে ওগুলো মুছে গেছে এবং ওটার কোন ধরনের খায়রও থাকেনি। তো এইজন্য নিয়ত যদি আমরা বিশুদ্ধ করে নিতে পারি, যতটুকু আমরা করছি আল্লাহ তাআলা তো অনেক খায়ের দিবেন। কিন্তু নিয়ত যদি ঠিক না থাকে, অনেক বড় কাজ করেও লাভ হবে না, দেখা যাবে এগুলো হারিয়ে যাবে। কাজেই আজকের দার্সে আমাদের মূল শিক্ষা হচ্ছে কি? আগামী দার্সের জন্য যে আমরা যেন আমাদের নিয়তকে ঠিক করে নিতে পারি। যে আমরা কেন আসলে শিখছি? আমরা শিখছি আমাদের নিজেদের ইলম হচ্ছে কি একটা ইবাদা। যেমন হাসান হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, ফজলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফজলিল ইবাদাহ। নফল ইবাদতের আধিক্য চেয়ে আমার কাছে ইলমের আধিক্য অধিক প্রিয়। তো একটা ইবাদা হিসাবে আমরা ইলম অর্জন করব,
আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, নিজেরা শেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং ইসলামের যে শিক্ষাগুলো সেগুলোকে আত্মস্থ করা, নিজেদের অজ্ঞতা দূর করা এবং অপরের কাছে দাওয়া করা, অপরকে পৌঁছে দেওয়া যেন ইসলামের বাণী মানুষের কাছে ছড়িয়ে যায়। আমাদের নেক নিয়ত থাকতে হবে। এখানে আমাদের এই নিয়ত থাকা যাবে না যে আমরা অনেক বড় কিছু করে ফেলবো, বিশাল কাজ হয়ে যাচ্ছে, বা আমি অনেক কিছু জানছি যেটা অন্যদের উপরে, এটা দিয়ে আমি কি করব, প্রাধান্য বিস্তারের চেষ্টা করব, অমুক তমুকের সাথে তর্ক বিতর্ক করার চেষ্টা করবো, এগুলো নিয়ত হওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা গিযাউল আলবাব ফি শারহি মানযুমাতিল আদাব কিতাবে উল্লেখ করেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, তলাবুল ইলমি আফদালুল আমালি লিমান সাহহাত নিয়াতুহু, যার নিয়ত বিশুদ্ধ, যে নিয়তকে ঠিক করে নেয়, তার জন্য ইলম অন্বেষণ করা সর্বোত্তম আমাল। তাকে জিজ্ঞেস করা হলো যে আইয়ু শাইইন তাসহিহুন নিয়া, কোন জিনিস নিয়তকে সঠিক করে, বা সঠিক নিয়ত আসলে কিরকম হবে। তো তিনি বললেন যে ইয়ানওয়ে আয়াতাওয়াদা ফিহি, সে এই নিয়ত করবে যে এর মাধ্যমে সে বিনয়ী হবে। একটা কথা আছে যে ফল যেটা ফলবতী বৃক্ষ বা ফলবান বৃক্ষ, এটা কথা হলো যে ফলবান বৃক্ষ ফল ভারী নুয়ে পড়ে। অর্থাৎ যখন বৃক্ষে অনেক ফল থাকে, আপনি ফল ভারী এমনি নুয়ে পড়বেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আপনাকে ইলমের নিয়ামত দান করেন, আমাকে দান করেন, স্বাভাবিক যে আমাদের মধ্যে এমনি বিনয় পয়দা হবে। তো এটা মনে রাখতে হবে যে ইলমের একটা স্বভাব হচ্ছে উদ্যোগামিতা। হ্যাঁ, ফলে মানুষের মধ্যে অহংকার তৈরি হয়। এই জন্য যারা ইলমের সাথে থাকেন তাদেরকে অবশ্যই এই সম্পর্কে সতর্ক হতে হয়। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে সে এই নিয়ত করবে যে সে এর মাধ্যমে আরো বিনয়ী হবে। ওয়ায়ানফিয়া আনহুল জাহল, এবং নিজের থেকে এবং অন্যদের থেকে অবশ্যই অজ্ঞতাকে দূরীভূত করবে, অর্থাৎ অজ্ঞতাকে দূর করতে হবে। মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন ইউহশারুন নাসু আলা নিয়াতিহিম, মানুষ তার নিয়ত অনুযায়ী পুনরুত্থিত হবে। অর্থাৎ আপনার আমল যদি এমন হয়, আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আপনার বিনয় থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করার অভিপ্রায় থাকে, আপনার জীবন মরণ চলাফেরা সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, তো উঠবেন ওভাবে। কিন্তু যদি এটা দুনিয়ার জন্য হয়, দুনিয়াবী অবস্থানে থাকেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া বাকি সবকিছুই প্রাধান্য পায়, অথবা এটার মধ্যে অন্য কিছু মিশে যায়, রিয়া চলে আসে, তো পুনরুত্থান তো ভাবে হবে, যেটা ভালো হবে না, তাই না? আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দেন। মাত্র যে হাদিস বললাম এটা সুনান ইবনে মাজাহ 4230 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আজকে আমাদের মূল আলোচনা এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ তাআলা আগামী দিন থেকে আমরা এর পরবর্তী হাদিস থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দেন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের নিয়ত যেন পরিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয় দান করেন। আল্লাহ তাআলা এই দর্শের মাধ্যমে আমাদের সবার অজ্ঞতাগুলোকে দূর করে দেন এবং কোরআন, সুন্নাহ এবং বিশুদ্ধ ইলম দ্বারা আমাদেরকে সুসজ্জিত করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন তার সন্তুষ্টি মোতাবেক চলতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন আমাদের অর্জিত ইলমকে আমলে রূপান্তরিত করতে পারি এবং তাতে কোনো ধরনের রিয়া, অহংকার এবং অন্যান্য আত্মিক রোগ না থাকে, বরং তাতে ইখলাস থাকে, নিয়তের পরিশুদ্ধি থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন, আমাদের নিয়তে বারাকা দেন। আল্লাহ তাআলা তৌফিক দেন যে আমরা যে নিয়ত করেছি মিশকাতুন মাসাবির পুরোটাই 10 করে ফেলার, তার জন্য আমরা করতে সক্ষম হই, কেননা তিনি একমাত্র তৌফিক দাতা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।